একদিকে তৃণমূলের কাকদ্বীপ ব্লক যুব সভাপতি, অন্যদিকে সুন্দরবন পুলিশের সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও কন্ট্রাক্টরিও করেন বাপ্পা দাস। সেই বাপ্পা দাসের বিরুদ্ধেই এবার ঘোরতর অভিযোগে সরব তৃণমূল কংগ্রেসেরই এক কর্মী। অভিযোগ, কাকদ্বীপের বিভিন্ন এলাকায় তিনি জুয়ার আসর বসিয়ে টাকা তুলছেন। পাশাপাশি সুন্দরবনের সংরক্ষিত ম্যানগ্রোভ গাছ কাটারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের। হ্যাঁ, জুয়া থেকে অবশ্যই উনি টাকা নেয় এবং উনি তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি এবং আমাদের কাকদ্বীপে উনি এই তৃণমূল যুব কংগ্রেসের নামে একাধিক ছেলেপুলেদের নিয়ে গুন্ডামি করে যায়, ঠিক আছে, এবং তার প্রতিবাদ করায় বেশ কয়েকদিন আগে আমাকে বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, লাঠি, জুতো এবং মাথায় আঘাত করে লাঠি দিয়ে আমার ওখানে সেন্সলেস করে দেয়, দিয়ে ওখানে বেশ কিছুজন গ্রামবাসী দেখে ছুটে আসে, ওরা পালিয়ে যায়। এই ঘটনায় শাসক তৃণমূলকে নিশানা করেছে সিপিএম ও বিজেপি। নানা রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে, নানা রকমভাবে পোস্টার পড়ছে, পোস্টারে নাম লেখা আছে, বাপ্পা বলে নাম লেখা আছে। এতদিন পরে ইয়ার কি হচ্ছে, দল জানে না বলে, সবই জানে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বাপ্পা দাস। তৃণমূল দলে দেখবেন যে এই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ প্রশাসন, এদের নাম, এই যে আজকে বাপ্পা দাস যার কথা বলছেন, যার নামে কাকদ্বীপে পোস্টার পড়ছে সারা সমস্ত জায়গায় যে উনি দলের ব্লকের যুব সভাপতি, কিন্তু ওনার দলেরই সাংসদ তিনি অস্বীকার করছেন যে কিভাবে এই বাপ্পা দাস যুব সভাপতি হলো, তিনি নিজেই জানেন না। না, এরকম কোনো আমার জানা নেই। আর আমার ম্যানগ্রোভ কেন আমি কাটতে যাবো? আমার কোনো ম্যানগ্রোভ কাটার বিষয় নেই। আমি এই বিষয়ে কিছু জানি না। কে অভিযোগ করেছে তাও আমি জানি না। এগুলো সব মিথ্যা অভিযোগ। আমি ম্যানগ্রোভ কাটতে যাবো কেন? এ ব্যাপারে কোনো তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার। এখনো পর্যন্ত কাকদ্বীপের যুব সভাপতি হিসাবে আমরা কারোর নাম ঘোষণা করিনি, দল কারোর নাম ঘোষণা করিনি। কে বা কারা এ বিষয়ে আমার কিছু জানা নেই। সব মিলিয়ে কাকদ্বীপে শাসক দলের অন্দরে বাপ্পা দাসকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কাকদ্বীপ থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NK টিভি বাংলা।